মাত্র 1 সেকেন্ডে দেখতে পারলেন, মাত্র 1 সেকেন্ডে একটা সাধারণ মেয়ের জীবন নরকে পরিণত হলো। হ্যাঁ, এটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে 1 মিনিটের মধ্যে একজন সাধারণ মেয়ের জীবন ধ্বংস হয়ে গেল বা নরকে পরিণত হয়ে গেল। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা, শুরুতেই বলে নেই, এটা কিন্তু কোনো রোস্টিং ভিডিও না, এটা একটা সচেতনতামূলক ভিডিও। আগে ভিডিওটা দেখবেন, বুঝবেন, যদি মনে হয় শেয়ার করা যায় তাহলে শেয়ার করবেন। ভিডিওর টাইটেল হচ্ছে মাত্র 1 সেকেন্ডে মেয়েটার সব শেষ, এমন কিশোর গ্যাং থেকে সচেতন থাকুন। তার মানে এতটুকু শিওর যে এই ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও। এই ভিডিওটা মেক করা হয়েছে আমাদেরকে একটু সচেতন করার জন্য। ভিডিওটায় ভিউজ হয়েছে 2 দিনে 32 মিলিয়ন প্লাস, মানে প্রায় 3,20,00,000-এরও প্লাস মানুষ এই ভিডিওটা দেখছে। আর ভিডিওতে রিয়াক্ট পড়ছে 3,31,000 আর কমেন্ট পড়ছে 11,000। সব থেকে মজার বিষয় হলো ভিডিওটা শেয়ার হয়েছে 1.5 লাখ প্লাস, মানে প্রায় 1,50,000-এরও বেশি মানুষ এই ভিডিওটা শেয়ার করছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা ঠিক কেমন হতে যাচ্ছে। আবার ভিডিওর উপর সুন্দর করে লিখে দিচ্ছে সচেতন করতে ভিডিওটা শেয়ার করেন। আর ভিডিওর ফ্রেম টেম দেখে যতটুকু বুঝতে পারছি ভিডিওটা একটা সিসিটিভি ফুটেজ। আচ্ছা চলেন আগে ভিডিওটা আমরা দেখি, দেন বোঝার চেষ্টা করি যে আমাদেরকে কি সচেতন করার চেষ্টা করা হয়েছে বা আদৌ কোনো সচেতনতামূলক ভিডিও কি না, বা কোন উদ্দেশ্যে তারা ভিডিওটা মেক করছে। দেখুন রাস্তার মাঝখান দিয়ে বাবার রাস্তা মনে করে কত সুন্দর ভাবে গাড়ি চালিয়ে আসছে। একদম দেখে মনে হচ্ছে হয়তোবা তাদের বাপ দাদার কেনা রাস্তা। সুপ্রিয় দর্শক, এরাই কিন্তু ভণ্ড। মূলত এরা হচ্ছে কথিত কিশোর গ্যাংয়ের সদস্য। দেখতে পাচ্ছেন একটা নারীর পথ কিভাবে। আচ্ছা ওয়েট, এই যে এখানে যে মেয়েটার কথা বলা হয়েছে, বোরকা হিজাব পরা যে মেয়েটা যাচ্ছে, এটা কি আদৌ মেয়ে? মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি খুব একটা বুঝতে পারতেছি না যে এটা আদৌ মেয়ে কিনা। মানে বোরকা হিজাব পরে এটা কোনোভাবে মেয়ে, আমার কাছে পার্সোনালি এটা মেয়ে মনে হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যদিও তারা ভিডিওটা সচেতন করার জন্য বানাইছে, বাট আগে ভিডিওটা দেখি, ঠিক আছে? দাঁড়িয়েছে এবং তারা এতটাই শক্তিশালী যে তাদের দিকে এগিয়ে আসার মতো কারো কোনো সাহস নেই। দেখতে পাচ্ছেন এই মেয়েটি স্কুল থেকে। আচ্ছা বুঝলাম না, এগিয়ে আসার সাহস কোথা থেকে আসবে? মানে সাহস আগে তো এখানে আশেপাশে মানুষ থাকা লাগবে, মানুষ তো দেখা লাগবে যে মেয়েটাকে দুইটা ছেলে ডিস্টার্ব করতে, সেটা তো আগে দেখা লাগবে, তারপর তো তারা এগিয়ে আসবে, তাই না? ওখানে একটা হুন্ডা নিয়ে একটা লোক দাঁড়ায় আছে, তাও পরে দোকানের দিকে তাকা দাঁড়ায় আছে, এদিকে যে দুইটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে, এটা তো তারা এখনো নজরে আসে নাই। তারা কেমনে সাহস দেখাবে বুঝলাম না। মানে ভাইয়াটা কি কথা বলতে চাচ্ছে সেটাই বুঝলাম না। আচ্ছা দেখা যাক। বাড়ি ফিরছিল ঠিক এমন সময় প্রতিদিনের মতোই এই বকাটে গুলো তার পিছু নেয়। সে যখন রাস্তার ডান দিক দিয়ে যায়, তারা মোটর সাইকেল নিয়ে বাম দিকে যায়। যখন বাম দিকে যায় তখন সে ডান দিকে যায়। মূলত এই মেয়েটিকে কোনোভাবেই তারা ছাড়ছিল না। দেখতে পাচ্ছেন রানিং রাস্তা, যেখানে অনেক মানুষ এবং গাড়ি চলাফেরা করছে, এমন একটি জায়গায় কতটা বুকের পাটা থাকে। এই যে মানে এই যে একটা মানুষ যে আসতেছিল, একটা হুজুর মানুষ আসতেছিল, বাট তাদেরকে দেখে সাইড দিয়ে চলে গেল। এটা দেখে আমি যতটুকু বুঝতে পারতেছি, মানে আমার মনে হচ্ছে যে সামনে কেউ হয়তো সামনে থেকে ক্যামেরা ধরে আছে, বা কেউ মানা করলো, যে বললো যে আপনি একটু সাইড দিয়ে যান, ভিডিও শুট হচ্ছে, এরকম মানে কোনো একটা হয়তো বলছে জন্য সোজা আস্তে আস্তে সাইড দিয়ে চলে গেল। ঠিক আছে, আমার যতটুকু ধারণা ততটুকু বুঝলাম। এখন দেখা যাক পরে কি হয়। একজন হুন্ডায় বসে আছে আর একজন মেয়েটাকে মানে ডিস্টার্ব করতেছে। যদিও সে মেয়ে কিনা আমি এখনো বুঝতে পারতেছি না, কারণ দেখে কোনোভাবে মেয়ে মনে হচ্ছে না, মানে আমার কাছে মনে হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। একটা হুন্ডাই মানে একটা ছেলে খুবই সুন্দরভাবে বসে আছে, খুবই ভদ্র সদ্র মনে হচ্ছে। তাকে অভিনয় করার জন্য খুবই সুন্দর করে অ্যাক্টর বানা ওখানে রাখিয়ে দিচ্ছে, যে তুমি শুধুমাত্র এখানে বসে থাকবা আর যা করার এরা দুজনাই করবে, এরকম ভাবে মানে এরকম মনে হচ্ছে, মানে স্ক্রিপ্টেড ভিডিও এরকম একটা ফিল আসতেছে। ঠিক আছে, তারপর দেখা যাক। এরকম একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন যে হাতে একটা কিছু দেখা যাচ্ছে। সে যে এমন একটি কাজ করে ফেলবে এটা কোনোভাবেই আমাদের কারোরই কল্পনাতেই আসে নাই। কথিত কিশোর গ্যাংয়ের সদস্য হঠাৎই কিছু একটা মুখে মেরে দেয়। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু আচ্ছা, এখন এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এতক্ষণ ডিস্টার্ব করতে করতে মানে হয়তো অনেকদিন ধরে ছেলেটা মেয়েটাকে ডিস্টার্ব করতেছিল, বাট মেয়েটা মানে প্রেমের প্রস্তাব বলেন আর যাই বলেন, যেভাবে রাজি করাতে চাইছিল, কিন্তু মেয়েটা কোনোভাবে রাজি হয় নাই। তাই সে আজকে তার মুখে ওই মারে না যেটা অ্যাসিড, ওইটা মেরে দিয়ে চলে যাচ্ছে। এতটুকুই, মানে এইটুকু দেখে যতটুকু বুঝলাম এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে ভিডিওতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা সিসিটিভি ফুটেজ, মানে দেখে যদিও সিসিটিভি ফুটেজ মনে হচ্ছে না, যেভাবে ভিডিও মানে সব জায়গায়। এখন দেখা যাক তারপর কি হয়। হাজার হাজার নারীকে এভাবেই 1 সেকেন্ডে শেষ করে দেওয়া হয়। তারা বেঁচে থাকা অবস্থাতেও
মৃত পর্যায়ে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এক পর্যায়ে। আচ্ছা, তার মানে হচ্ছে হুন্ডা নিয়ে যে দাঁড়াইছিল তার হুন্ডা স্টার্ট হচ্ছিল না, যে পালায় যাবে, মানে দুইজন আসছিল হুন্ডা নিয়ে, দুইজন পালায় যাবে সেটা হচ্ছিল না, তো স্টার্ট হচ্ছিল না জন্য পেছনে যে মুখে মারছিল সে হচ্ছে দৌড়ে পালায় চলে যায়, হুন্ডালারে বলে তুই চলে আয়, হুন্ডা ফালাই দিয়ে ও চলে যাওয়ার এদিকে হচ্ছে একটা লোক চলে আসছে ওখানে ওই পাশ থেকে, মানে এই পাশে যে যারা আছে তারা দেখলো না কিন্তু ওই পাশ থেকে লোক চলে আসলো। আচ্ছা দেখা যাক তারপর কি হয়। উড়ে থাকা এক লোক এগিয়ে আসে আর ওরা মোটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। ওদেরকে কারোরই ধরার সাহস নাই। ধরার সাহস নাই বলতে বুঝলাম না, ওই পার থেকে তো একজনই যাচ্ছিল, দুইজন ছেলে চলে আসছিল, কিংবা সামনে আরো লোক আছে, ইচ্ছে করলে তাদের দুজনকে ধরতে পারতো, বাট ওইদিকে হচ্ছে এই দুইটা ছেলে দেখলাম ওই পাশটা ছিল, মানে ওই পাশ থেকে চলে আসলো। এটা দেখে যতটুকু বুঝতে পারতেছে এটা পুরোটাই একটা স্ক্রিপ্টেড ভিডিও, মানে যতটুকু বোঝা যাচ্ছে ওই পাশ থেকে দুইটা লোক আসলো, এই পাশ থেকে একটা লোক আসলো, বাট রাস্তা দিয়ে যারা চলাফেরা করতেছে তারা কোনোভাবে এগিয়ে আসতেছে না, একজনও না, মানে এটা থেকে তো বোঝাই যাচ্ছে একটা মানুষ অন্তত এখনকার দিনে মানুষ ঘটনার সময় না আসলেও পরে কিন্তু আগায় আসে, যখন সবাই চলে যায় বা একটা মানুষ বিপদে পড়ে তখন কিন্তু দেখার জন্য হলেও এগিয়ে আসে। কিন্তু দেখেন আশেপাশে যত মানুষজন আছে যেগুলো হচ্ছে রাস্তায় চলাফেরা মানে এমনি পাবলিক আছে, তারা কিন্তু কেউই এগিয়ে আসতেছে না, জাস্ট ওদের ঠিক করা কয়েকজনই এগিয়ে আসলো। ঠিক আছে, দেখা যাক তারপর কি হয়। আপনাদেরকে বলতে চাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কেননা এই ধরনের সিসিটিভি ফুটেজ অনেক বেশি শেয়ার করার প্রয়োজন রয়েছে এবং প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষগুলো, এই যে দেখেন এখানে খুব সুন্দর করে দেখা গেল এই যে যারা মানে এমনি পাবলিক বা এমনি মানুষ আছে রাস্তায় চলাফেরা করা, তারা সুন্দর করে যে গরু নিয়ে আসছিল, ওই গরুর একজন হচ্ছে ক্যামেরার দিকে চোখ পড়ে গেছে, মানে যে ক্যামেরা ধরে ভিডিও করতেছে তার দিকে চোখ পড়ে গেছে, হাসতেছে। আর দেখেন সবথেকে বোঝা যাচ্ছে ওখানে একজন দোকানদার দাঁড়ায় আছে, সে আগায় আসতেছে না, এখান থেকে কয়েকজন মানুষ যাচ্ছে। একটা মেয়ে যদি এভাবে মানে অসুস্থ হয়ে গড়াগড়ি পারে, তাকে অন্তত কিছু না হলেও দেখার জন্য হলেও কিছু মানুষ আগায় আসে, কিন্তু কেউ আসতেছে না, জাস্ট তাদের যে দু একজন স্ক্রিপ্টেড মানে লোক ঠিক করা আছে তারাই এগিয়ে আসছে, আর বাদ বাকি এগুলা জাস্ট তাকায় দেখে দেখে হাসতে হাসতে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক তারপর কি হয়। দোকানের ওই দিক থেকে কোনো একটা পানির বালতি নিয়ে আসে এবং সেই পানি এই মেয়েটির মুখে প্রচুর পরিমাণে ঢালা হয়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আশেপাশের মানুষ খুব একটা এদিকে এগিয়ে আসছে না, কারণ এই কাজটি যারা করেছে তারা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য। মূলত এটা কোনো কথা না ভাই, কেউ আগায় আসতেছে না, কারণ এটা হচ্ছে স্ক্রিপ্টেড ভিডিও হচ্ছে এই জন্য। যদি আসলে এটা সিসিটিভি ফুটেজ হইতো বা সিসিটিভি ফুটেজে ধরা পড়া কোনো ভিডিও হইতো, তাহলে দেখতেন অবভিয়াসলি কোনো না কোনো পার্সন বা চলাচল করা কোনো পাবলিক অবভিয়াসলি আগায় আসতো, একজন দুইজন হলেও, সবাই না এগিয়ে আসলেও একজন দুইজন অবভিয়াসলি এগিয়ে আসতো। আপনারা এটা বলতে পারেন না যে সব মানুষই খারাপ হয়ে গেছে বা সব মানুষই এগিয়ে আসে না, এরকম বলতে পারেন না। হ্যাঁ, এখন অধিকাংশ মানুষই এগিয়ে আসে না, বাট কিছু মানুষ আছে যারা এখনো মানুষের বিপদ দেখলে এগিয়ে আসে, তাদের মধ্যে থেকে একজন না একজন এগিয়ে আসতো, বাট যেহেতু এটা স্ক্রিপ্টেড ভিডিও সেজন্য কেউ এগিয়ে আসে না। যাই হোক তারপরে দেখি কি হয়। এদেরকে এলাকার অনেকেই অনেক বেশি ভয় পায়। দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর করে বোঝা যাচ্ছে এই মানে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে যার মুখে ইমারা হয়েছে, কিন্তু রিক্সাওয়ালা এই যে ভ্যানওয়ালা যাকে ডাকা হয়েছে মানে স্ক্রিপ্টেড ভিডিওর মধ্যে যে ভ্যানওয়ালা আইসা দেখে হাসতেছে, এটা কোনো কথা ভাই? একটা সচেতনতামূলক ভিডিও বানাচ্ছে আর সেখানে একটু তো মানে এই জিনিসগুলা খেয়াল করে রাখবেন, তাই না? এভাবে যদি হাসতে হাসতে ভিডিওগুলা তৈরি করা হয় তাহলে মানুষ কেমনে সচেতন হবে? আচ্ছা দেখা যাক তারপর কি হয়। এক পর্যায়ে এই রিক্সা চালককে এদিকে নিয়ে এসে সেই রিক্সাতে এই মেয়েটিকে উঠানের ব্যবস্থা করা হলো। আচ্ছা বুঝলাম না, রিক্সাওয়ালা নিয়ে আসলেন কিভাবে? রিক্সাওয়ালায় তো দেখলাম আগেই ভ্যান নিয়ে চলে আসলো আপনাদের কাছে, মানে ওটা তো বলা ছিল, এটা যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা রিক্সাওয়ালাকে ধরেন তাড়াতাড়ি নিয়ে যাইতেন তাহলে আলাদা বিষয়, তো রিক্সাওয়ালাকে ডাইকে এনে আবার রিক্সাওয়ালা হাসতেছিল। যাই হোক দেখা যাক তারপর। তাদেরকে এই ফাঁকে বলে রাখতে চাই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, যাতে হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকটা এলাকার মানুষ অনেক বেশি সচেতন হয়। আর এই সমস্ত কিশোর গ্যাংয়ের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে। হ্যাঁ আসলে ভিডিওটা অনেক শেয়ার করা উচিত, কারণ আসলে এটা একটা সচেতনতামূলক ভিডিও, এটা আমিও মানতেছি এটা সচেতন করার জন্যই বানানো হয়েছে। হ্যাঁ এটা যদিও সিসিটিভি ফুটেজ না, এটা ইনডাইরেক্টলি মানে ইচ্ছাকৃতভাবে স্ক্রিপ্টেড একটা ভিডিও বানানো হয়েছে, তবে হ্যাঁ মানুষকে সচেতন করার জন্য ভিডিওটা বানানো হয়েছে, এটা একেবারে সত্য কথা। বর্তমানে এরকম ঘটনা কিন্তু অনেক ঘটতেছে, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, ইপটিজিং করা কিংবা প্রেমের প্রস্তাবে রাজি না হলে এভাবে মুখে ইমারা, এগুলা কিন্তু অহরহ ঘটতেছে। তারা এই বিষয়টাকে সুন্দর করে মানুষের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা স্ক্রিপ্টেড আকার হলেও বানাইছে মানুষকে সচেতন করার জন্য। হ্যাঁ ভিডিওটা আসলেই সচেতনতামূলক ভিডিও, বাট কিছু কিছু জিনিস একটু অতিরিক্ত হয়ে গেছে, মানে এমন ভাবে ভাইয়াটা পরিবেশন বা উপস্থাপনা করছে যে ভিডিওটা এরকম মানে মানে তুলে ধরতে চাইছে একেবারে সিসিটিভি ফুটেজ হিসাবে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা স্ক্রিপ্টেড ভিডিও। কারণ আরেকটু সুন্দর করে যদি ভিডিওটা সাজানো যাইতো তাহলে মানুষ অবভিয়াসলি এটা আরেকটু ভালোভাবে মানুষের কাছে সচেতনতামূলক ভিডিও হিসেবে প্রমোট করা যাইতো। আপনারা যারা এই ভিডিওটা মেক করছেন তাদেরকে ছোট্ট করে একটু বলতে চাই যে যারা অভিনয় করছে তাদেরকে একটু মানে
মানে ভালো অভিনেতা বা ভালো অভিনয় করে তাদেরকে সাথে নিয়ে এই সচেতনতামূলক ভিডিওগুলো বানাবেন, কারণ আপনারা যাদেরকে নিছিলেন এই ভিডিওর মধ্যে তারা মূলত খুব ভালো যে অভিনয় করে তা কিন্তু না, ক্যামেরার দিকে তাকায়, মানে ক্যামেরার দিকে তাকালে ওটা ওই রকম আরেকটা ফিল পাওয়া যায় না ভিডিওটার মধ্যে, মানে অরিজিনাল যে একটা ফিলটা পাওয়া যায় না। আর ইমোশনটা যদি কাজ না করে তাহলে এই সচেতনতামূলক ভিডিও বানিয়ে খুব একটা লাভ আছে বলে আমার মনে হয় না। মানুষ যদি ভিডিওটাকে ফানি পারপাসে নিয়ে ফেলে তাহলে তো সচেতনতামূলক ভিডিও বানিয়ে কোনো লাভ নাই, তাই না? তাই বলবো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা আরেকটু সুন্দর করে মেক করার জন্য, যাতে করে মানুষ ফিল করতে পারে যে হ্যাঁ এইরকম ঘটনা ঘটতেছে, এগুলা দেখে আমাদের সচেতন হওয়া উচিত, ভিডিওটা শেয়ার করে সচেতন করা উচিত মানুষকে, মানুষ যাতে এটা ফিল করতে পারে। শুধু এই ঘটনা না, এরকম কিন্তু অহরহ ঘটনা আমাদের বাংলাদেশে এখন প্রতিনিয়ত ঘটতেছে, যেগুলার আর আদলে ভিডিও বানিয়ে বা ওই টাইপের ভিডিও বানিয়ে কিন্তু আমরা অনেক মানুষকে সচেতন করতে পারি। যাই হোক, ভিডিওর মধ্যে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি যেগুলো হচ্ছে আমার কাছে কেমন জানি একটু কৃত্রিম মনে হয়েছে বা স্ক্রিপ্টেড মনে হয়েছে। যদিও ভিডিওটা স্ক্রিপ্টেডই, বাট স্ক্রিপ্টেড মনে হওয়া একটা ফিল আসলে ওই ভিডিওটা ফানির মতো হয়ে যায়। এই জন্য ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, যাতে করে আপনারা পরবর্তীতে এই ভিডিওগুলো, সচেতনতামূলক ভিডিও বানানোর সময় এই বিষয়গুলো একটু মানে খেয়াল রাখতে পারেন, বা ভিডিওটা আরেকটু বাস্তবিক হয় বা আরেকটু আমরা ফিল নিয়ে দেখতে পারি, ইমোশনাল হয়, বা আমরা যাতে বুঝতে পারি যে মানে ভিডিওটা আরেকটু যাতে রিয়ালিস্টিক হয়। রিয়ালিস্টিক হলে আমরা সেই জিনিসটা সচেতনতামূলক ভিডিও ভালোভাবে ক্যাচ করতে পারবো। এই জন্য আমি এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। তবে ইন দ্য ডে ভিডিওটা আমার কাছে সচেতনতামূলক ভিডিওই মনে হয়েছে, মানুষকে সচেতন করা হয়েছে, কারণ 1.5 লাখ মানুষ শেয়ার করছে, মানুষ একটু হলেও ওই বিষয়টার সাথে কানেক্ট হতে পারছে, মানে এই যে ঘটনাটা দেখানো হয়েছে ভিডিওর মধ্যে এই বিষয়টার সাথে একটু হলেও কানেক্ট করতে পারছে জন্যই সবাই ভিডিওটা শেয়ার করছে, ভালো অনেক কমেন্ট করছে, কেউ অবশ্য কমেন্ট করছে যারা বুঝতে পারছে যে ভিডিওটা স্ক্রিপ্টেড, তারা অনেক বিষয় নিয়ে কথা বলছে। বাট আমার মনে হয় ভিডিওটা সচেতনতামূলক ভিডিও হিসেবে আমরা নিতে পারি, কারণ এরকম ভিডিও সচরাচর কেউ বানায় না, বা আমরা এভাবে সচেতন করতেও পারি না, আমরা নিজেরাও পারি না। সো এই ভিডিওটা সচেতনতামূলক ভিডিওই। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা মেক করছেন, তারা আরেকটু সুন্দর করে মেক করার চেষ্টা করবেন। খুবই ভালোভাবে মেক করার চেষ্টা করলে আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের জন্য বা সমাজের জন্য ভিডিওগুলো খুবই ভালো হবে, কারণ এগুলো থেকে আসলে সচেতন হওয়া দরকার। এই যে ঘটনাটা দেখালেন, এখানে যদি কিছু মানুষ এগিয়ে আসতো, আরো কিছু মানুষ মানে পাবলিক এগিয়ে আসতো, তাহলে ভিডিওটা আরো সুন্দর হইতো, বা তাহলে মানুষ বুঝতে পারতো যে আমাদের এভাবে এগিয়ে আসা উচিত। ঠিক আছে, যাই হোক, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, বা আপনারা বুঝতে পারছেন ভিডিওতে আমি কি বোঝাতে চাইছি, বা তারা কি বোঝাতে চাইছে ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে কিংবা মেল করতে পারেন, দুইটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।